টুপি থাকে যতক্ষণ বেদনা ভালো ততক্ষণ, টুপি খুললেই বেদনা শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, উনি টুপি মাথায় দিয়ে ঘুমালেন, হঠাৎ করে কে যেন এসে রুমের মধ্যে বলছে, প্রেসিডেন্ট টুপির দিকে তাকাও, তুমি আর ঘুমায়ো না, টুপির দিকে নজর করো। অন্ধকার রুমটা, উনি টুপির দিকে নজর করলেন, দেখে টুপির মধ্যখান থেকে নূরের আলো ভেসে আসছে। ভয় পেয়ে গেলেন, বিবিকে ডাক দিলেন, লাইট জ্বালালেন, দেখে টুপির মধ্যখান থেকে আলো ভেসে আসছে। এটা সাধারণ কোনো আলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূক্ষ্ম করে গোপনে গোপনে 19টি অক্ষর লিখে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষর গোপনে লিখে দিয়েছেন। উনি কাঁদলেন, ঘুম হলো না, বিবিরও ঘুম হলো না। কি আজীব টুপি, কি কুদরতি টুপি! 19টি অক্ষর কোরআনে কারীমে আয়াত নূর লিখে দিয়েছে গোপনে। এবার উনি চিন্তা ভাবনা করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা ভাবনা করো, শুধু খতম দিও না। আজকে আমার দেশে কোরআন নিয়ে গবেষণা নাই, কোরআন নিয়ে খতম, শুধু খতম। যারা কোরআন পড়ে তারা রাস্তায় বসে বসে হাবিজি মাদ্রাসার ছাত্ররা মাহফিলের জন্য, কালেকশনের জন্য ভিক্ষা করে। মাদ্রাসা যার কাছে কোরআন আছে তারা ভিক্ষা করে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, ও জামানা মে মুআজ্জাজ थे মুসলমান हो कर और तुम हो तारे के हुए कुरान हो कर। ওমরের কাছে কোরআন ছিল, ওসমানের কাছে কোরআন ছিল, আগেকার যুগে মুসলমানদের কাছে কোরআন ছিল। কোরআনের কালিশমানিতে, কোরআনের তাজাল্লিতে গোটা রোম পর্যন্ত বাদশা পাগল হয়ে গেল। গোটা দুনিয়া কোরআনের মুঠোয় চলে আসলেন। আজ কোরআন পড়ি যারা ফকির হই তারা। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, এই কোরআন পড়লে ফকির বানাবে না, এই কোরআন পড়লে দরিদ্রতা বানাবে না। কোরআন যারা পড়বে, কোরআনের শাসন যারা মানবে। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানে এখন সোনার খনি, তেলের খনি, সুরমার খনি, ম্যাগনেটের খনি, 8টা খনি আল্লাহ দিয়েছে। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ যদি কোরআন পড়ে, যেমন কোরআন দিয়ে বিচার করে, সেই দেশ আকাশ আর জমিনের বরকতের যত দরজা আছে সব দরজা আমি আল্লাহ খুলে দে। আফগানিস্তান 8টা খনি বের হয়েছে, 8টা খনি। আমেরিকা বন্ধ করছে লেনদেন, গোটা বিশ্ব আফগানিস্তানের লেনদেন বন্ধ করছে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। কিন্তু আল্লাহ 2 বছরের মাথায় আফগানিস্তানকে পৃথিবীর 3 নম্বর টাকার মান এনে দিলেন। আর আস্তে কম সুবহানাল্লাহ। ওই ধাক্কা আফগানিস্তানের পরে আমার বাংলাদেশে লাগবে ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আর আস্তে কোন ইনশাআল্লাহ। এই জন্য বাম রামদের মাথা খারাপ হয়ে গেছে, ওদের মাথা খারাপ। এতগুলি এই দেশে হুজুর সব যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর আমাদের যদি গোলামি না করে, আমরা আসন পাবো 20টা। আসন কয়টা পাবে? আল জাজিরা, CNN, বিশ্বের বড় বড় মিডিয়ার আপনারা অবজারভেশন করেছে, তদন্ত করেছে। 4 লক্ষ মসজিদের, 4,60,000 মসজিদের ইমাম যদি ঐক্যবদ্ধ হয়, ইমামরা আসন পাবে 250টার উপরে। আর বাদ বাকি সব খিচুড়ির দল মিলে বেলুনের দল। কিসের দল? যারা ইসলাম, যাদের কাছে কোরআন নাই, এরা হলো বেলুন। এরা বেলুন, অনেকগুলি বেলুন, এই মাঠ ভরা বেলুন, গোটা পৃথিবী ভরা বেলুন। এই বেলুনগুলি ফুটা করার জন্য একটা সুন যথেষ্ট। ঠিক কিনা বলে? যতগুলি দল আছে এরা হলো বেলুন, এদের কোনো দাম নাই। এগুলি একটা সুই, একটু ঘুটা দিলি সব ফটফট করে আওয়াজ হয়ে সব নন্ডভণ্ড হয়ে যায়। কিন্তু ইসলাম, আল্লাহ পাক বলেছেন ইসলামটা আমার ফু দিয়ে সম্ভব নয়। আওয়ামী লীগ, জামাত ইসলামীকে ব্যান করলো বৃহস্পতিবার দিন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সোমবারের দিন চিরতরে ব্যান করে দিলাম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে
আমাদের ইসলামকে নিবে দিবে, মিটিয়ে দিবে। সাত ইসলাম যারা করে এদেরকে ফাঁসি দিয়া মারলো, এদের দলটা ব্যান করলো, নিবন্ধন বাতিল করলো। এত জুলুম করেছে। ফাইনাজ জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ বললেন জুলুম হলো অন্ধকার, দুনিয়াও এদেরকে অন্ধকার আচ্ছন্ন করবে, কিয়ামতের দিন এদেরকে আচ্ছন্ন করবে, এরা অন্ধকার থেকে বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, রোমের বাদশা ঘুম হয় না। উনি চিন্তা করলেন আমার মাথার ব্যথা 20 বছর। কত বছর? আমার মাথার ব্যথা 20 বছর। যদি 19টি অক্ষর যদি টুপিতে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, 19টি অক্ষর যদি মাথায় দেওয়ার পর আমার মাথার ব্যথা ভালো হয়ে যায়, আমার সমাজেও তো অনেক রোগাক্রান্ত হয়ে আছে, আমার রাষ্ট্র তো অনেক ব্যথায় জর্জরিত, আমার সমাজও ভালো না, আমার সমাজের লোকেরা চুরিতে অভ্যস্ত, ডাকাতিতে অভ্যস্ত, যে আমার কথা জনগণ বুঝছে। আল্লাহু আকবার বলি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উনি চিন্তা ভাবনা করলেন, পার্লামেন্টে চলে গেলেন টুপি আবার পরে। হঠাৎ করে উনি মিন কাছের লোককে ডাকলেন, ডেকে বললেন আমার কেন যেন মন বলে আমি প্রায় উমরকে স্বপ্নে দেখছি। কোরআনের আকর্ষণ কলজায় লাগছে। কোন সুবহানাল্লাহ। উনি মূল মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন আমি স্বপ্ন উমরকে দেখছি। ওমর আমাকে অনেক আদর করলেন আর বলছেন আপনি আমার দেশে চলে আসেন, আপনার দাওয়াত থাকলো। উনি আর লোভ সামলাতে পারলেন না, একদিন বলে ফেললেন পার্লামেন্টে বলে ফেললেন আমি মদিনায় যাব, আমার সফর সঙ্গী কারা কারা হবা। 980 জন পার্লামেন্ট সদস্য এক বাক্যে বলল জাহাপানা আপনি যদি মদিনায় যান আমাদেরও মনের আকাঙ্ক্ষা আপনার সাথে আমরা সবাই মদিনায় যাব। আল্লাহ তো অনেক আগে রাসূলকে ইঙ্গিত করেছে গুলিবাতির রোম, হুজুর টেনশন করবেন না, রোমের বুকে রোমরা ধ্বংস হবে, পরাজিত হবে। আমি আল্লাহ রোমের ভূখণ্ডেও কালেমার পতাকা পার্লামেন্ট রুম পর্যন্ত করে দিব। ভবিষ্যৎবাণী কোরআনে কারিমে। ওমরের দরবারে যখন রওনা করা শুরু করলেন, ওমর পার্লামেন্টে গোয়েন্দা বাহিনী আগে রিপোর্ট করলো। পার্লামেন্ট সদস্য, সেনাবাহিনী, মূল মন্ত্রণালয়ের সব সচিব পর্যায়ে বাহিনীর প্রধানরা সব মদিনায় হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। মদিনায় হাজির হওয়ার পরে ওমর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করল, সম্বর্ধনা দিলেন। গভীর রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার রোমের প্রেসিডেন্ট বলছে ভাই উমর আমার তো মাথার ব্যথা ছিল, আপনি জানেন আমি চেয়েছিলাম পানি পড়া, আপনি দিলেন বিসমিল্লাহ মার্কা টুপি। কি মার্কা টুপি? আমার মাথার ব্যথা হয়ে গেল, আমি চাইলাম পানি পড়া কিন্তু আপনি দিলেন বিসমিল্লাহ মার্কা টুপি। আপনার এই টুপি এমন ভাবে আসর করলো আমি শুদ্ধ আমার মন্ত্রী, আমার সেনাবাহিনী সবার মাথাটা পাগল হইয়া মদিনায় চলে আসছে। কাউকে যদি পাগল করতে চান, কাউকে যদি পাগল করতে চান কোরআন লাগবে, জিন যদি ছাড়াতে চান কোরআন লাগবে। আমি পরশুদিন একটা জিনের রোগীর কাছে গেলাম, একটা আয়াত আছে কোরআনে কারিমের সূরা আহজাবের 61 নম্বর আয়াত। কত নম্বর আয়াতটা আমি বলে দিলাম, সূরা আহজাবের 61 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি জিন ধরা রোগীকে কোনো ভালো আলিম, আমল করনেওয়ালা আলিম যদি 7 বার করে তরবারির মতো মারে সঙ্গে সঙ্গে জিন হত্যা হয়ে যায়। আমি যখন ওই রোগীকে আমল করে দিলাম সাথে সাথে উনি বললেন আমাকে হত্যা করলি কেন, আমাকে হত্যা করলি কেন? তার মানে হত্যা হয়ে গেছে, কেউ ছাড়াতে পারে নাই। আমি জিন ছাড়াই না শজাদ্দি, আমি এগুলিতে যাই না, খারাপ জিনিস, কিন্তু টেনশন করতে হয়, আমলেরা রাখতে হয় অনেক আমল, সেগুলো আর একটা বিষয়। আমি কথায় কথা আসলো জিন ছাড়ালাম কোরআনে কারিম দিয়া। ওই যে বাদশা সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের যখন রাজসিংহাসন তিনি নিয়ে আসবেন, মানুষের মর্যাদা বেশি, কোরআনের সম্মান বেশি। অনেক লোকেরা জিনকে ভয় করে, অনেক লোকেরা কবরস্থানকে ভয় করে, রাতের বেলা চলতে চান না। জিনগুলি কোরআনের মুঠোর কাছে বন্দী। আল্লাহু আকবার বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে কনফারেন্স করেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসরে বললেন হুজুর একটা লোহা নিলেন, কি নিলেন? একটা লোহা নিলেন।
চারটি নোহালিনের বিশ্বনবী আর আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্বাস রে এই লোহাগুলি চতুর্দিকে মেরে দিয়ে আসো। আব্বাস পরে জিজ্ঞেস করলো, হুজুর এই লোহাটা মারলাম কি হলো? হুজুর বললেন এটা বন হয়ে গেল, জিন আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না। ওই আমুলটুকু না কোন আছে, আমি অনেক বাড়ি জিনদের বাড়ি আমি বন করে দিই। আমার মসজিদে আমার এক মুসল্লি এসে বলছে, হুজুর 40 বছরে আমার স্ত্রীকে জিনে জ্বলায়। আমি বললাম 4টা লোহা আনবে, নতুন লোহা, আমি আমুল করে দিই। আমার মুসল্লি কেঁদে ফেলালেন গত সপ্তাহে, হুজুর আপনি এত বড় আমুলি লোক। আমি বললাম আমি আর কিসের ক্ষমতা, সব ক্ষমতা কোরআন। আল্লাহু আকবার বলেন। আমি লোহা পরে ফু দিয়ে দিলাম, জিন আর ঢুকতে পারছে না। 30 বছর তার স্ত্রীকে জিন জ্বালায়। আমি ফু দিয়ে দিলাম, জিন আর আসতে পারলেন না, বাড়িটা বন হয়ে গেল। এই কোরআন হলেন এমন কোরআন মর্যাদাবান কোরআন। আল্লাহ পাক বলছেন, আমি যদি কোরআন পাহাড়ে নাজিল করতাম, পাহাড় খণ্ড খণ্ড ভয়ে ভীত হয়ে টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই সেই কোরআন আমার ভাইয়েরা, যার জন্য গোটা বিশ্ব পাগল। জিনগুলি 90 জন রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সূরা জিন নাজিল হয়ে গেল। আমার ভাইরা লম্বা বড় ঘটনা, ওই দিকে আমি আর যাবো না, অনেক লাইন আসতেছে, একটা লাইনটাই শেষ করে দিচ্ছি। আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের প্রেসিডেন্ট বলছে, ভাই ওমর আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আমার মাথাটা ওয়াশ হয়ে গেছে, আমি চিন্তা ভাবনা করেছি। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনের চিন্তা ভাবনা করো, গবেষণা করো। আমি চিন্তা ভাবনা করেছি, গবেষণা করেছি। আপনার বিসমিল্লাহ মার্কা টুপি আমার মাথায় পড়েছি, মন্ত্রী পড়েছে, এমপি পড়েছে, সেনাবাহিনী প্রধান পড়লো, সবার মাথাটা ওয়াশ হয়ে গেছে, কোরআনের প্রতি মায়া হয়ে গেছে, মদিনার প্রতি মায়া হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার সমাজ বেদি আক্রান্ত হয়ে গেছে, আমার গোটা সমাজ যেনা ঘুরমতখোর সুদখোর ভরা। আমার সমাজ পরিবর্তন করতে হলে এই কোরআন ছাড়া সংস্কার পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি মুসলমান হয়ে গেলাম, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হওয়ার পর আরো মজার কাহিনী, আল্লাহু আকবার বলে। রোমের প্রেসিডেন্ট ওমরকে জিজ্ঞেস করছে, ভাই ওমর এই গভীর রাতে একটা কথা জানতে আমাকে খুবই ইচ্ছা করছে, কি কথা বলো? বললো, ভাইজান আমার ইচ্ছা যাচ্ছে এইটা, আপনার তো বিসমিল্লাহ মার্কা টুপি, আমি রোমের প্রেসিডেন্ট, আমি এত বড় বিধর্মী, এত বড় জুলুমবাজ, আমার মাথাটা পাগল বানায়া মদিনা পর্যন্ত নিয়ে আসলো শুধু বিসমিল্লাহ মার্কা টুপির বদৌলতে। আমি শুনেছি আপনি সন্ত্রাসী ছিলেন, রাসূলকে হত্যা করতে আপনি গেছিলেন, কিন্তু আমার মন জানতে চাচ্ছে, আমার মাথা পাগল করলো বিসমিল্লাহ মার্কা টুপি, আর আপনাকে কোন জিনিসে পাগল করছে? আমার জানতে ইচ্ছা করছে, ওমর তোমাকে কোন জিনিসে পাগল করলো? ওমর কেঁদে ফেলালেন, বলছেন, ভাইজান আপনাকে যেই জিনিসটা পাগল করছে বিসমিল্লাহ মার্কা টুপি, আর আমাকে পাগল করছে বিশ্ব নবীর এই বিসমিল্লাহ কোরআন তেলাওয়াত। কোরআন ছাড়া মানুষ পরিবর্তন হবে না, কোরআন ছাড়া মানুষের পরিবর্তন হবে না। হিদায়াত করতে হলে এই কোরআন লাগবে। কি লাগবে? বললো, তাহলে কেমন করে মুসলমান হয়ে? লোক জানা আমি কুস্তিগীর, আমার সঙ্গে দুনিয়ার কেউ কুস্তি পারতেন না। আমাকে আবু জেহেল খবর পাঠালেন দারুন্নদ পার্লামেন্টে, রাসূল ইসলাম কিন্তু মারা যাচ্ছে না, কিছুতে আমরা মারতে পারছি না, আল্লাহ রসুলকে বাঁচান। ওরা তো আর বোঝে না। ওমর রে যদি মারো তোমাকে বড় মন্ত্রণালয় দিয়ে দেব, রসুলকে মারতে হবে। ওমর রাজি হয়ে গেলেন। ওমর বললাম, ইশারার সময় দরজায় নক দিলাম, ফাতেমা বের হলো। বললাম, ফাতেমা তোমার আব্বা কোথায়? ফাতেমা বলল, আমার আব্বা হারাম শরীফে আবু বকর আর আলীকে নিয়ে আমার আব্বা নামাজ পড়তেছে। চলে গেলেন ওমর। বলল, এটি সুযোগ তাকে আক্রান্ত করার। ওমর বলল, আমি চলে গেলাম খানায় কাবাতে, যেদিকে পূর্ণিমার চাঁদের রাত। আমার মন বলছে, ওমর রে কাকে মারতে আসছিস? তোর কি একটু শরম হয় না? তাকা, আকাশের দিকে তাকা, কামারের দিকে তাকা। আমি চাঁদের দিকেই তাকালাম, আর নবীর দিকে একবার তাকালাম। আমি তাকায়া দেখি চাঁদের চাইতে 1000 কোটি গুণ সুন্দর আমার বিশ্ব নবী। চাঁদনি রাত কাবার উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর বিশ্ব নবীর চাঁদের মতো সুন্দর। মায়েশা বললেন যে এই সমস্ত নারীরা
ইউসুফ আলাইহিস সালামকে দেখে ইন হাদা ইল্লা মালাকুন কারীম বলল, ইউসুফ রে, কে বলেছে তুমি ধর্ষণকারী? আমার মনে হয় তুমি মানুষ না, তুমি একজন ফেরেশতা। মাত্র 3 মিনিট দরজা থেকে আরেকটা দরজায় জুলাইখা বললেন পার হয়ে যাও। 3 মিনিট পার হয়ে গেলেন, ইউসুফকে দেখা মাত্র 72 জন নারীরা আঙ্গুলগুলি কেটে ফেলে দিল আপেল কাটতে কাটতে। আমার ভাইরা এসে বললেন যে এই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে আঙ্গুলগুলি কেটে ফেলে দিল। ওরা যদি আমার রাসূলুল্লাহকে দেখতেন, শুধু আঙ্গুলগুলি কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, টের পাইতো না। এত সুন্দর করে আমার রাসূলকে আল্লাহ বানিয়েছেন। আব্বাস রাজা বললেন, রাসূলুল্লাহ উহুদের ময়দান অনেক দূর, প্রায় 17 কিলোমিটার দূর উহুদের ময়দান। আমি উহুদ পাহাড় দেখলাম আর হাদিস পড়লাম। হুজুর বলে, উহুদ রে, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, কিয়ামতের দিন আমি তোর সাথী হয়ে যাব। আমার ভাইরা 17 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। দাজ্জাল পৃথিবীর সব জায়গাতেই হাওয়া দিবে, কিন্তু আল্লাহ পরিকল্পিতভাবে উহুদ পাহাড় বেষ্টনী করে রেখে দিয়েছেন। দাজ্জাল গোটা দুনিয়ায় যাবে, মদিনায় প্রবেশ করতে পারবে না, মক্কায় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই উহুদ পাহাড় থেকে আব্বাস বলতেন, রাসূলুল্লাহ উহুদ পাহাড় থেকে মদিনা 17 কিলোমিটার দূর। রাসূলের এই কপালে ঘাম জমা থাকলে রাসূলকে 17 কিলোমিটার দূর থেকে এই কপালে ঘাম চিকচিক করে দেখা যেত। এত সুন্দর দেখা মাত্র মানুষ পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলে মানুষের কোনো হুঁশ থাকতো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই ওমর বলছেন, আমি লজ্জায় পড়ে গেলাম, কাকে মারতে আসছি? রাসূলকে তো এইভাবে রাতের বেলা কোনোদিন দেখি নাই। দেখি নবীজি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, তারপরে অন্য সূরা পড়তেছে, তেলাওয়াত করা শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বলল, আমি পাগল হয়ে শুনতেছি, মনে মনে ভাবলাম মাদ্রাসায় গেলেন না, বড় কোনো আল্লামা তিনি নন, বড় কোনো কবি তিনি নন, বড় কোনো সাহিত্যিক তিনি নন, লেখাপড়া কোথায় করলো, কে তার শিক্ষক? নবীর শিক্ষক যে আল্লাহ, মক্কার কাফেররা কেউ জানে না। আমার ভাইরা, ওমর বলল, আমি পাগল হয়ে গেলাম, আমি শুনতে লাগলাম কি আশ্চর্য কথা, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, নিঃসন্দেহে তাকে কোনো জিনিস শিখায় দেয়। ওমর বললাম, আমি যখন মনে মনে ভাবলাম তাকে কোনো জিনিস শিখায় দিচ্ছে, আমার মনের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যেই নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা কোনো জিনের কথা নয়, এটা একটা সম্মানিত রাসূলের বাণী। আল্লাহু আকবার বলে, এটা একটা সম্মানিত রাসূলের বাণী, এটা জিনের কথা নয়। ওমর বলল, তাহলে এটা কিসের কথা? এটা নিশ্চয়ই কবি হয়ে গেছে তিনি, নইলে এত সুন্দর করে মিলায়ে বলেন কিভাবে? ওমর বলল, আমি যখন রাসূলকে কবি বললাম, নামাজের মধ্যে রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা কমই বিশ্বাস করো। ওমর বলল, আমি যখন মনে মনে ভাবলাম নিশ্চয়ই তিনি গণক হয়ে গেছেন, নইলে মনে মনে যা ভাবে মনের কথাটা বলেন কিভাবে, নিশ্চয় তিনি গণক হয়ে গেছে। ওমর বলল, আমি যখন মনে মনে রাসূলকে গণক ভাবলাম, রাসূলুল্লাহ আমার অজান্তে মনের জবাবও তিনি দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা কমে বিশ্বাস করো। ওমর বলল, তাহলে এটা কি? কবির কথা নয়, জিনের কথা নয়, গণকের কথা নয়, কথা যখন তাহলে এটা কি? ওমর যখন ছুঁড়ে মারলেন, নবীজি আবার চূড়ান্ত পর্যায়ে জবাব দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি সেই মহাবিশ্বের রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়ে গেছে। আমার ভাইরা, ওমর বলল, আমি পাগল হয়ে গেলাম, মারা তো দূরের কথা, গায়ে আমার কাঁপ উঠে গেছে, দৌড় দিলাম, এক দৌড়ে বাড়িতে চলে গেলাম। বিবি আমাকে দেখে বলছে, ওমর রে, তোমার গাটা ঘামা কেন? তুমি এরকম থরথর করে কাঁপছো কেন? কে তোমাকে ধাওয়া করলো?
ওমর বলে, বিবি রে, এমন কোন মায়ের সন্তান নাই আমার সামনে দাঁড়ায়, কেউ আমাকে ধাওয়া করেনি। গেছিলাম কোরআনের কারিম বন্ধ করতে, গেছিলাম রাসূলুল্লাহকে মারতে, কিন্তু রাসূলকে মারতে গিয়া আজকে নিজে কোরআনের কর্মী হয়ে বাড়িতে ফিরে আসছি। আমার ভাইরা, এই সেই কোরআন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি মর্যাদাপূর্ণ কোরআনের কসম করছি, কোরআন যারা শোনে এদের মর্যাদা বেড়ে যায়। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলে, যখন কোরআন শুনবে কোন জাতি, যখন মাহফিলে কোরআন শুনে, এরা যতটুকু ঈমান নিয়ে বসে যায়, যখন 2 ঘন্টা কোরআন শোনে, আল্লাহ পাক বলে 2 ঘন্টা কোরআন শোনার কারণে এই কোরআনের কর্মীদের ঈমান এত বেড়ে যায়, ইয়াতাওয়াক্কালুন, ফাঁসির মঞ্চে যায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। কোরআনের কর্মীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় নাই। জামাত নেতৃবৃন্দ রাষ্ট্রপতির চিঠিকে ছিঁড়ে ফেলে পায়ের তলে পিষ্ট করেছে, জালেমের কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। কারণ কোরআন তাকে এমন উপরে তুলায়, ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র ইয়াকিন রাখে কার উপরে? কার উপরে? এই জন্য নামাজ পড়ব কার জন্যে? রোজা করব কার জন্যে? হজ করব কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? খবরদার, বউ পিটাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি আলাইহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার ফ্যামিলির কাছে ভালো। আল্লাহু আকবার। ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার ফ্যামিলির কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। খবরদার, বিবিকে মারবেন না। আল্লাহ অর্ডার করছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি উভয়কে পোশাক করে বানালাম, মারা তো দূরের কথা। আল্লাহ পাক বলছেন পোশাক করে বানালাম। পোশাকের অনেকগুলি কোয়ালিটি। পোশাক পরলে সম্মান বাড়ে, পোশাক পরলে মর্যাদা বৃদ্ধি হয়, পোশাক পরলে সৌন্দর্য বাড়ে, পোশাক পরলে শীত নিবারণ হয়, পোশাক পরলে শরীরটা গোপন হয়ে যায়, পোশাক পরলে অন্যরকম গেট আপ চলে আসে। পুলিশের পোশাক ভেনো, বিডিআরের পোশাক ভেনো, পোশাক দেখে দেখে চেনা যায়। এই যে লিবাসুত তাকওয়া, তাকওয়ারও একটা পোশাক আছে। কোন সুবহানাল্লাহ। হাফ শার্ট পরে নামাজ পড়ে, এরা তাকওয়াবান হতে পারে না। হাফ শার্ট পরে মসজিদে যায়, জুমার দিনে সামান্য 3 টাকা দামের চেয়ারম্যান, 5 টাকা দামের মন্ত্রীর সামনে সাজুগুজু করে যায়, নতুন পাঞ্জাবি পরে যায়। ডিসি ডেকেছে, মন্ত্রী ডেকেছে, অমুক তমুক ডেকেছে, একটু ক্যামেরাম্যান আসবে, একটু ভিডিও হবে, কত সাজুগুজু করে। আর বিশ্ব রব্বুল আলামিনের সামনে দাঁড়াও। জুমার দিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর আমি যদি জুমার দিনের জন্য শুধু জুমার নামাজ পড়বো, 2টি কাপড় ইস্তারা ভাবে আমি একটু বানায়া আমি ইস্তারা করে রেখে দিব। রাসূল বলছেন অসুবিধা, জুমার নামাজের জন্য তুমি 2টা না, আরো বেশি করে যদি শুধু জুমার নামাজ পড়বা, আল্লাহকে সেজদা দেবা, আরো 2-4টা জুব্বা পাঞ্জাবি সুন্দর করে বানায় রেখে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আস্তে কম সুবহানাল্লাহ। আজকে মুসলমান লজ্জা লাগে, জুমার দিনে প্যান্ট পরে, শার্ট পরে, লুঙ্গি পরে যায়, আর চেয়ারম্যান 3 টাকা দামের মন্ত্রীর সামনে কত কিভাবে যায়। আল্লাহর কাছে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেক মানুষকে আল্লাহ জিজ্ঞাসিত করা হবে। আমার ভাইয়েরা, রাসূল বলেন পোশাক, আল্লাহ বলেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন। কারণ পোশাক কেন বললেন? আপনার ঘরে যত যাই থাকুক, পোশাকের মতো কেউ আপন না। পোশাক থাকে যেমন জড়িয়ে বুকেতে, বিবিটাও ঠিক বুকের সাথে জড়ানো থাকে। কোন সুবহানাল্লাহ। আপনার খালা গোষ্ঠী খারাপ, আপন মাটা খারাপ, আপন খালাটা খারাপ, ফুফুটা খারাপ, বোনটা খারাপ, কলজায় এত লাগবে না যদি স্ত্রী কারো সামনে 2 মিনিট হেসে মোবাইলে গল্প করে। আর যদি দেখেন গতকালকে একটা ছেলে আত্মহত্যাই করছে, শুধু স্ত্রী আর একজন বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছে, ওই বন্ধু আরে পাঠাইছে, তোর বউ আমার সাথে ভিডিও কলে কথা বলছে। সেটা হলো প্রবাসী। এই প্রবাসী ছেলে দুবাই না কোন দেশে থাকে দেখলাম, স্ত্রীর ভিডিও কল শুধু ভাইরাল হওয়া দেখে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করেছে। তার মানে বোঝা গেল মা খারাপ, বোন খারাপ, খালা খারাপ, ফুপিটা খারাপ,
কারো খারাপিতে আপনার করলে এত লাগবে না। যাকে নিয়ে আপনি বুকে রাখেন তিনি হলেন বিবি। আল্লাহ পাক এই জন্য বলছেন হুন্না লিবাসুন লাকুম, আমি তোমার জন্য তোমার বিবিকে পোশাক বানালাম। পোশাক থাকে বুকের সাথে জড়ায়া, দেহের সঙ্গে জড়ানো, বিবিটাও থাকে জড়ানো। এত আপন এত মহব্বত আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ পাক বলছেন, হাবিব বললেন আল্লাহ পোশাকের কথা কেন বললেন? পোশাক পরলেই শরীর ঢেকে যায়, পোশাক পরলেই শরীর গোপন হয়ে যায়। পোশাকের মূল কারণ হলো শরীর গোপন করা। শরীর কি করা? গোপন করা। শরীর ঢেকে গেল। রাসূলের ব্যাখ্যায় বললেন, তুই আল্লাহ তুমি কি গোপন করবা? পোশাক যেমন শরীর গোপন করে, ঘা হয়েছে, পতারি হয়েছে, টিমার হয়েছে, যে কোনো রোগ হয়েছে, পোশাক বলে ঢেকে গেল, কেউ দেখতে পারলো না। নবীজি বললেন, ব্যাখ্যায় বললেন, তুমি তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, তোমার বিবিকে তালাক দিতে পারবা, মারতেও পারবা, গালাতেও পারবা। তোমার বিবিকে মারবা না, গালাবা না। পোশাক যেমন গোপন করে, আল্লাহ পাক অর্ডার করছেন তুমি তোমার স্ত্রীর পোশাক, তোমার স্ত্রীর দোষগুলি তুমি ঢেকে রাও। পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। ঠিক পোশাকের মতোই তুমি স্বামী তোমার বিবির দোষগুণগুলি বাপ মায়ের কাছে বলো না, আত্মীয় স্বজনের কাছে বলো না, তুমি গোপন করে দাও। রাসূলুল্লাহ বললেন বুখারীর বর্ণনায়, কোন স্বামী যদি স্ত্রীকে বলে, যা আমি তোকে তালাক দিতে পারতাম, তোকে আমি মারতেও পারতাম, যা আমি তোর দোষগুলি আমি গোপন করে দিলাম, কাউকে বললাম না, আল্লাহর জন্যই আমি তোরে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর আজিম থেকে ওই স্বামীকে ডেকে ডেকে বলে, তোর মতো সৌভাগ্য স্বামী পৃথিবীতে আর কেউ নাই, আমার কথা পালন করছিস। তোর বিবিকে মারতে পারতি, তালাক দিতে পারতি, যা। আজ যখন তোর বিবিকে তুই ক্ষমা করে দিলি, আমি আল্লাহ আর আজিম থেকে ঘোষণা করলাম, তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। মাপের চাইতে আর কিছু নাই। জানাজার সামনে নিয়ে যখন ছেলেটা বাপের জন্য মাপ চায়, ভাই যখন ভাইয়ের জন্য জানাজার সামনে মাপ চায়, আমার ভাইটাই গ্রামেরই সন্তান ছিল, আমার বাবাটা অল্প দিনের মধ্যে আমরা হারালাম, আমি এতিম হয়ে গেলাম, আমার আব্বাকে আপনারা মাফ করবেন। রাসূলুল্লাহ বললেন, খাটটির সামনে নিয়ে যখন কোন ছেলে বাপের জন্য এইরকম করে মাপ চায়, আর ছেলে যখন ছেলের কথা মতো যখন ওই গ্রামের লোকেরা বলে, যা ছোট্ট ছেলে বাপ মারা গেছে, আজকে এতিম, আমার ভাইটার সাথে সামাজিক দ্বন্দ্ব ছিল, অনেক তার থেকে আঘাত পেয়েছি, যা আজকে শেষ বেলাতে আমি তার জানাজায় আসছি, আমি তারে ক্ষমা করে দিলাম। বুখারীতে এসেছেন, রাসূলুল্লাহ বললেন, মাইয়াত কি মনে মনে, কেউ তো আপনার মনের খবর জানে না, আলিমু বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ বলেন, বান্দারে মনে মনে যদি শুধু এই ধান্দা করি, চার নিয়ত করি, যা আমি আমার ভাইটাকে আজকে শেষ দিনে মাফ করে দিলাম। আল্লাহ ঘোষণা করে, জানাজাতে হাজির হইয়া যারা ভাই মরা ভাইকে মাফ করে দিলি, আমিও আল্লাহ ঘোষণা দিলাম তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, আমুল কি কিতাবে থি दुआ की किताब बना दिया, अमुल की किताब थी दुआ की किताब बना दिया, समझाने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পালন করার জন্য, সেই কোরআন আজকে ডাস্টবিনে কেপ করেছিল। যেই কামরুল ইসলাম টাক্কমার্কা মন্ত্রী আমাদের মিছিল মিটিং করতে দেয়নি, কোরআনের মাহফিল হতে দেয়নি, গতকালকে 10:30টার সময় কট খাইছে। ঠিক কিনা বলেন? এই কামরুল্লাহ বিচার বাংলার জমিন হবে। যারা যারা ধরা পড়ছে, মিথ্যা সাক্ষীর দরকার নাই। আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি আমাকে বলছেন, গোলাম আজম ভাই, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসানো হয়েছে, যদি সত্য সাক্ষ্যর ভিত্তিতে বিচার করা হয়, হাসিনার 1000 বার ফাঁসি হবে। কত হাজার বার ফাঁসি হবে? 1000 বার ফাঁসি হবে। এই টাক্ক মন্ত্রী যারা আছে সবার ফাঁসি কার্যকর হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমি এখন দোয়া করছি, আগামীকালকে মাহফিল আল্লাহ ভরপুর করে দিন বলে আমিন। প্রথম দিন মাহফিল জমে কম,
প্রথম দিন মাহফিল জমে কম। আমি যদি এককভাবে থাকতাম আজকে এই মাহফিলে জায়গা হতো না। মনে করছে শেষ দিনই যাবে। যাই হোক, এখন দোয়া করছি আর আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, পবিত্র কালামুল্লাহ থেকে তাফসীর করে এই ধুরইল হাই স্কুল ময়দান থেকে তোমার দরবারে আল্লাহ মোহনপুর রাজশাহী থেকে আল্লাহ তাফসীর করে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, আলোচনা সওয়াবটুকু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে সোনার মদিনায় পৌঁছে দাও। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ আব্বার ডাক আর কানে বাজে না, মায়ের ডাকটার কোনোদিন শুনতে পাই না, বাড়িতে গেলে আর একটা ডাকেও দরজা খোলে না। যত রাত্রে আসতাম, যতবার এসেছি, একটা ডাক দিয়েছি মা, অমনি দরজা খুলে গেছে। মাকে জিজ্ঞেস করলাম, মা যতবার আসলাম জীবনে দুই ডাক দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? মা বলে, বাচ্চারা তোমার আব্বা ঘুমাই, তোমার সবাই দাদিরা ঘুমাই, দাদারা ঘুমাই, সবাই ঘুমে যায়, আমি তোকে পেটে রেখে দিয়েছি, আমি তোর মা, তুই না আসা পর্যন্ত আমার চোখে ঘুম ধরে না। একটা কান বালিশে লাগায় আর একটা কান আমি দরজার সাথে লাগাই দিয়ে রাখি। কখন আমার কলিজার টুকরা সন্তান